আসসালামু আলাইকুম গাইস, টেক MaMa চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে টেক এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল থাকবে। টিউটোরিয়াল ইনসার্ট অপশন নিয়ে। ইনসার্ট অপশন আমরা জানি যে ইমেজ, তারপর যে শার্প, তারপর হচ্ছে আইকন, বিভিন্ন রকম প্রোডাক্ট ইনসার্ট করতে হয়। সো এই সব জিনিসগুলো কীভাবে ইনসার্ট করতে হয় সেটা নিয়ে কথা বলবো এবং কোন কোন পজিশনে কীভাবে ডিজাইন করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা যখন ইনসার্টে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবো। তার মধ্যে ইনসার্ট পিকচার, অনলাইন ইমেজ, শার্প, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট অ্যান্ড বিভিন্ন টাইপের ফরম্যাট। হ্যাঁ, সো আমরা স্ক্রিনশট চাইলেও আমাদের মোবাইলে যে সকল কম্পিউটারে স্ক্রিনশট নিয়ে থাকি সেগুলো আমরা এখানে ইনসার্ট করতে পারি। তো কথা না বেড়ে আমি ফার্স্ট অফ অল চাচ্ছি কোনো একটা ইমেজ ইনসার্ট করার জন্য। যদি আমি ইমেজে ক্লিক করি, দেন আমার এখানে যে ফোল্ডার থেকে আমি ইমেজগুলো নিতে যাচ্ছি সেই ফোল্ডারটা এখানে শো করবে। তবে আমি ফার্স্টে যাচ্ছি ডেস্কটপ থেকে আমাদের কোনো একটা ইমেজ নিয়ে আসার জন্য। সো আমি ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে যাওয়ার পর যদি আমি এখান থেকে কোনো একটা ইমেজ সিলেক্ট করি, দেন সিলেক্ট করবো, দেন ইনসার্টে ক্লিক করবো, দেন আমার ইমেজটা চলে আসছে। তারপর হচ্ছে কি এটা এইভাবে চলে আসছে, এটা কোনো ফরম্যাট হয় না। আমার এখানে ক্লিক করা উচিত ছিল যে আমি ইমেজটা কোন জায়গায় রাখতে যাচ্ছি সেটা আগে সিলেক্ট করে দেওয়া উচিত ছিল। সো ইমেজটা আমি ডিলিট করে দিচ্ছি, আবার নিয়ে আসতেছি। সো আমি চাচ্ছি যে আমার ইমেজটা এখানে আমি নিয়ে আসবো। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করে জায়গাটা সিলেক্ট করে দিলাম। দেন আমি চাচ্ছি এই ইমেজটা এখানে আসবে। দেন তারপর কী করবো, ইনসার্টে ক্লিক করবো, দেন ডেস্কটপে যাব। দেন আমার যেখানে ইমেজটা ছিল সেখান থেকে ইমেজটা নিয়ে আসবো। এই যে ইমেজটা চলে আসছে। এখন ইচ্ছা করলে আমি ইমেজটা ছোটো বড় করতে পারি। এখান থেকে যদি আমি এখান থেকে ছোট বড় করি, যে টান দিলে ছোট বড় হবে ইমেজ, ঠিক আছে? এভাবে টান দিয়ে ছোট বড় করা যায় ইমেজটাকে। এই যে আপনার মনের মতো করে ছোট বড় করে নিতে পারেন। তবে আমি এখন ছোট বড় করতে চাচ্ছি না। আর তারপর ইমেজটা নিয়ে আসার পর যখন আমি এখানে ক্লিক করব, এখানে অনেকগুলো ডিজাইন পাবো। এখানে এই ফরম্যাটগুলো ইউজ করতে পারি। এখানে এই ফরম্যাটগুলো ইউজ করলে ইমেজের প্যাটার্নগুলো চেঞ্জ হবে, ডিজাইনটা চেঞ্জ হবে, সিস্টেমটা চেঞ্জ হবে, ভিউটা চেঞ্জ হবে। তারপর যদি এখানে ইমেজের বর্ডার দিতে চাই, বর্ডার অন্য কালার দিতে পারি। তারপরে ইমেজের ইফেক্ট ইউজ করতে চাইলে বিভিন্ন রকম ইফেক্ট আছে, এই ফেসগুলো ইউজ করতে পারি আমরা। সো বিভিন্ন শ্যাডো পড়বে ইফেক্টের মধ্যে, দেখেন শ্যাডো, তারপর হচ্ছে গ্লো, সফট এজ, ব্রেভেল, এগুলো আমরা অনেক কিছু ইউজ করতে পারি একটা ইমেজের মধ্যে। স্যার ডিপেন্ড করবো হচ্ছে আপনার চয়েসের উপর। তারপরে আমরা কোন পজিশনে রাখতে পারি সেটাও আমরা এখান থেকে চয়েস করে দিতে পারি। বাট এখন যে পজিশন আছে এটা সেটাই থাক, চেঞ্জ করতে চাচ্ছি না। তবে করা যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। দেন আমি যদি চাচ্ছি যে আমার রিসেট ইমেজটা আবার রিসেট দিতে যাচ্ছি, বা ইমেজটা আমি চেঞ্জ করতে যাচ্ছি, দেন চেঞ্জে ক্লিক করব। দেন কালার যদি দিতে যাচ্ছি ইমেজের মধ্যে, এখান থেকে কালার দিব। এই দেখেন বিভিন্ন কালার হয়ে যাবে এখানে ইমেজের। সো প্যাটার্ন চেঞ্জ হবে। প্রচুর সিস্টেম আছে যেগুলো ইমেজে এখান থেকে কাজ করা যায় এবং পারফেক্ট একটা ভিউতে আপনার নিজের মতো করে নিয়ে আসতে পারবেন। বিভিন্ন রকমের ইফেক্ট আছে, যদিও এত ইফেক্ট মানুষ ইউজ করে না, তবে অনেকের ইচ্ছা আর কি যে যেরকম ইউজ করতেছে। তারপর এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, যেসব ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছিল। সো এখানে ক্লিক করলে ওকে হয়ে যাবে। যদি আমি চাচ্ছি না, আন্ডু করে দিতে চাচ্ছি, দেন এটা গেল জাস্ট ইমেজের অপশন। ইমেজটা আমি কেটে দিতে চাচ্ছি, আমি এখন ইমেজটা ছাড়া অন্য অপশন দিয়ে নিয়ে কাজ করব। দেন যদি আমি চলে আসি অনলাইন ইমেজের মধ্যে, যদি অনলাইন থেকে কোনো ইমেজ দিতে চাই তাহলে এখানে ক্লিক করব। দেন চলে আসবে কোনো শার্পে যদি শেপে যদি ক্লিক করি তাহলে এখানে হাজার হাজার শত শত শেপ পাবো। যে কোনো একটা শেপ আমরা এখান থেকে নিব। তবে আমি চাচ্ছি শেপটা ফোটার অপশনে থাকবে। সো আমি ফোটার অপশনটা সিলেক্ট করলাম। দেন আমি ইনসার্টে যাব। দেন আমি এখান থেকে একটা শেপ নেব। কোনটা নেওয়া যায়, মোটামুটি একটা জাস্ট নিচ্ছি আপনাদের সুবিধার্থে, জাস্ট এক্সাম্পল হিসাবে। কোথায়, এই যেটা নিয়ে নিলাম। হ্যাঁ, এই শেপটা চলে আসছে। দেন এখান থেকে আমি শেপের কালার চেঞ্জ করতে পারি। শেপের যদি আমি এখানে ক্লিক করি, শেপের পজিশনটা আমি নিজের মতো করে নিয়ে নিতে পারি। দেন আমি এটা কাস্টমাইজ করতে পারি। যদি আমি স্কোয়ার পজিশন নিই, দেন আমি স্কোয়ারের এটাকে টান দিতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো। ওইটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, যদি আমি এখান থেকে কোনো পয়েন্ট নিয়ে নিই। ঠিক আছে? সো এটা গেলো হচ্ছে শেপের পয়েন্ট আউট নেওয়ার জন্য, বাস সাইজ নেওয়ার জন্য। এখন এটা আমি রাখতে চাচ্ছি রাইট সাইডে, কীভাবে করবো? দেন হোমে যাব। দেন এটা আমি রাইট করে দিব। দেন এটা রাইটে চলে যাবে। যদি আমি এখানে রাইটে সিলেক্ট করে দিই, যদিও ওইভাবে সিলেক্ট হচ্ছে না, সরি, এখান থেকে টান দিয়ে নিয়ে আসা যায়, এটাই বেটার অপশন। তারপর হচ্ছে আপনি এটা কালার চেঞ্জ করে যাচ্ছেন, যে সিলেক্ট করে কালারে ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। যদি আমি এখান থেকে অন্য কোনো কালার দিতে চাই, সিলেক্ট করার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, বিভিন্ন কালার দিতে পারবো, সেটা আমার উপর ডিপেন্ড করবে। সো একই রকমভাবে শেপের কাজগুলো করা যায়। তারপর যদি এখানে শেপের উপর কিছু লিখতে চাই,
বা শেপের উপর অন্য কোনো কাজ করতে চাই, সেই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। যেমন এই শেপের উপর বিভিন্ন ফরম্যাট দিতে চাই, এই ফরম্যাটগুলো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। যদিও আমরা এখন দিতে সময় নেবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, সো সেক্ষেত্রে আমি বাড়াতে চাচ্ছি না। এগুলো আপনি নিজের মতো করে কালার জাস্টিফাই করে নেবেন, বর্ডার শেপ আরও চেঞ্জ করতে পারেন। সো গাইজ, এটা ছিল জাস্ট শেপের অপশনটা, শেপ কেটে দিচ্ছি। শেপ ছাড়া এখন আরেকটা অপশন হচ্ছে স্মার্ট আর্ট। এখান থেকে স্মার্ট আর্ট ইউজ করতে পারে, নিজের মতো করে যে আর্টগুলো পছন্দ সেটা নিয়ে নিতে পারে। জাস্ট এগুলো আপনি নিজের মতো করে নেবেন। দেন চার্টের মধ্যে ক্লিক করলে আমরা বিভিন্ন বিজনেস, লাইন চার্ট, কলম চার্ট, পাই চার্ট, এগুলো চার্ট আমরা বিভিন্ন সময় দেখি যে পিডিএফ বা কলেজ ভার্সিটির লেকচারাররা ইউজ করে বা বিজনেস ক্ষেত্রে ইউজ করে। সো এগুলো আপনারা ইউজ করতে পারেন এখান থেকে খুব সহজেই। দেন ওকে সিলেক্ট করবেন, দেন এটা চলে আসবে। যদি আমি এখানে চাচ্ছি না, বাট এখানে চলে আসছে, কারণ আমি এখানে আগে থেকে ক্লিক করে রাখছিলাম, এই জন্য এখানে চলে আসছে। তবে আমরা ছোট করে দিলে জায়গাটা দেখা যাবে। এখানে দুইটা চলে আসছে কারণ দুইটা নিয়ে নিছিলাম, সো এটা ছোট করে দিই। তারপর যদি আপনারা এই ছোট করে এই মার্কশিট অপশন না পান, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে, এইখানে যেতে হবে ফরম্যাট, এই যে ফরম্যাট থেকে এখানে, দেন আপনি যে মতো করে এই ফরম্যাটগুলো পেয়ে যাবেন, ছোট বড় করার অপশন। তারপর যখন এটা সিলেক্ট করলাম, দেন এটা আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন বা অন্য অন্য ডিজাইনে কাজ করতে পারেন আপনার নিজের মতো করে। সো ডিপেন্ড করবে হচ্ছে আপনি কী টাইপের কাজগুলো করতে চাচ্ছেন, কীভাবে করতে চাচ্ছেন, সব আপনার উপর ডিপেন্ড করবে। যেমন ইনসাইডে দিয়ে যদি আমি আবার এখানে কোনো একটা চার্ট নিতে চাই, তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে। নিলাম, দেন ওকে দিব, এই চারটা নিচ্ছি। আবার নেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আমার জন্য রান হয়েছে। এই অপশন থেকে আমি এগুলো কালার চেঞ্জ করতে পারি। দেন আমি সিঙ্গেলভাবে আমি কালার চেঞ্জ করতে পারি, সিঙ্গেলভাবে ধরে ধরে এডিট দিয়ে আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। প্রত্যেকটা সিস্টেম আছে এখানে। তারপরে এখানে দেখেন আরও শ্যাডো সিস্টেম আছে, তারপরে এখানে বার চার্ট আছে, সো এই পাই চার্ট আছে, বার চার্ট আছে, এই সবগুলো ইউজ করতে পারেন প্রপারলি। প্রচুর চার্ট সিস্টেম আছে। সো গ্যাস, এটা ছিল জাস্ট চার্ট এবং ইনসার্ট এবং ইমেজ সিস্টেম এর জন্য যে সিস্টেমগুলো আপনাদের ফলো করতে হয়, সেই সিস্টেমগুলো। তবে এই পাশ থেকে আপনি শ্যাডো এবং গ্রেজ এগুলো ইউজ করতে পারেন, যদিও এগুলো স্মার্ট বা হাই লেভেলের কাজ। তবে এগুলো করতে করতে আপনি নিজে অভ্যস্ত হয়ে যাবেন। একটু বেশি ইউজ করতে হবে, দেন কিছুদিন ইউজ করলে এই কম্পিউটার এইসব কাজ সম্পর্কে টোটালি আইডিয়া চলে আসবে। যদিও এটা খুবই ইজি একটা ওয়ার্ডের কাজ, সব থেকে বেশি ইজি হচ্ছে ওয়ার্ডের কাজ, দেন হচ্ছে এক্সেল, দেন পাওয়ারপয়েন্ট 2 নম্বর রাখা যায়। এক্সেলটা যদিও ইজি, বাট অনেক ইউজ করে। একটা ভিডিওর মধ্যে সবকিছু কমপ্লিট করা যেত, বাট আমি স্ক্রিপ্ট আপনাদেরকে দেখাচ্ছি। আরও চাইলে আরও চার্ট বার আর এগুলো থেকে ইউজ করতে পারেন, বিভিন্ন ফরম্যাট আর অন্য ফরম্যাট এখান থেকে ইউজ করতে পারেন। একটার মধ্যে আরও অনেকগুলো কাজ করাতে পারেন। তবে আমি চাচ্ছি একটা একটা করে দেওয়ার জন্য। এখন যা আজকে ভিডিও ছিল ইমেজ, ইনসার্ট, শার্প এবং বিভিন্ন কাজের উপর। দেন এখান থেকে আরও কাজ আছে, যদি এগুলো আপনি করতে চান করতে পারেন, সমস্যা নেই। কমান্ড ফোল্ডার এগুলো নিয়ে আগে কাজ করছি, নাম্বার পেজ নিয়ে কাজ করছি। সো গাইজ, আজকে ছিল এটাই। তবে টিবিল নিয়ে কাজ করতে হবে, একটা ভিডিও লাগবে আপনাদেরকে। টিবিলটা খুবই ইম্পর্টেন্ট, কারণ চার্টের মধ্যে ছাড়া যদি আমরা ওয়ার্ডে টিবিল নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের টিবিলটা প্রয়োজন আছে। তাহলে ব্রাঙ্ক পেজ, কাভার পেজ এগুলো নিয়ে কাজ করব। বিভিন্ন সময় আমাদের এরকম কাভার পেজের প্রয়োজন হয়, এই যেমন ডিজাইনগুলো আমরা এখান থেকে ডিফল্টভাবে নিয়ে নিতে পারি। সো গাইজ, আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।